আমরা যে উদ্দেশ্য করে এসেছি, উদ্দেশ্যটা আমাদের আলোচনা করতে হবে, সময় একেবারে কম। তা আসুন, আজ আমাদের এখানে বিশ্বনবী দিবস উপলক্ষ করে ইসলামিক জলসা। আমার ভাইরা বিশ্বনবী লিখেছে, এটা আমাদের একটা বাংলা প্রচলন হয়ে গেছে, বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী। এটা কেউ বিয়াদবির সাথে লিখেছে বা বিয়াদবির সাথে বলছে এমনটা নয়, কিন্তু আমার নবীকে বিশ্বনবী বলা যাবে না। আমার নবী হলেন কুল কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব একটা ছোট্ট জায়গা, বিশ্ব, এই পৃথিবীটাকে আমরা বিশ্ব বলি। এরকম কয়েক লক্ষ কোটি গ্যালাক্সি, এই পৃথিবীর মতো জায়গা, আরো বড় জায়গা আল্লাহ তৈরি করে রেখেছে। সব জায়গার নবী হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার আল্লাহ যেখানে রব্বুল আলামিন, সেই জায়গাতেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যার যার রব, নবীর রিসালাত তার জন্যই। এবারে মানা না মানা সবটা দুনিয়ায় পরীক্ষার জন্য, সব ফয়সালা আল্লাহ আখিরাতে করবে। তো আজ আপনারা এলাকার মানুষ খোলা আকাশের নিচে আসরের নামাজ পড়ে বসেছেন। এত সংক্ষেপ সময় আমি আপনাদেরকে নিয়ে কি বুঝাই, তবে একটা বিষয়ের উপরেই আমি আপনাদেরকে বলবো, পুরো পৃথিবী জুড়ে ইসলামকে মিটাবার একটা নতুন টার্গেট আজকে সন্ত্রাসীরা উঠে পড়ে লেগেছে। এই টার্গেট কিন্তু নতুন নয়, এই টার্গেট আগেও হয়েছে। এর আগে যুগে যুগে এরকম টার্গেট করেছে। যারা টার্গেট করেছে তাদের বিরুদ্ধে বলা যেমন আমাদের দায়িত্ব, তাদের বিষয়ে ইসলামের সমাজের অনুসারীদেরকে সজাগ করা যেমন দায়িত্ব, পাশাপাশি তাদের হাত থেকে আমাদের জান মাল ও ইসলামের ক্ষতিকে রক্ষা কিভাবে করা যায়, ওটাও একজন ইসলামের দায়ী হিসাবে আমাদের দায়িত্ব আছে না নাই। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখেছি উলামারা ফেরাউনের কথা খুব বলে, ফেরাউনের বিরুদ্ধে খুব বলে। কেন বলে? ফেরাউন ইসলামের বন্ধু ছিল নাকি? বলবেন তো, ইসলামের দুশমন ছিল, তাই ফেরাউনের বিরুদ্ধে উলামারা খুব বলে। বলা দরকার, অবশ্যই বলা দরকার। কেন? সে শয়তান, আল্লাহর লানত পেয়েছে, সে গুমরাহ, ধ্বংস হয়েছে, বরবাদ হয়েছে। নমরুদের বিরুদ্ধেও বলা দরকার, আছে না নাই? কিন্তু দুঃখের বিষয়, মরা ফেরাউন গুলোর বিষয়ে সবাই বলে নিজেকে খুব বাহাদুরি দেখায়। মরা নমরুদ গুলোর বিরুদ্ধে বলে খুব বাহাদুরি দেখায়, কিন্তু আজকে জেন্দা ফেরাউন, জেন্দা নমরুদ এখন আছে না নাই? একটু আওয়াজ দেবে। এখনের বিষয়ে আমাদের উলামারা চট করে মুখ খুলতে চাই না। আর যদিও বা কিছু কিছু উলামা মুখ খোলে, সবাই যে খোলে না তা নয়, কিছু কিছু খোলে। আজকালকার উলামারা আবার যারা মুখ খোলে তাদের বিরুদ্ধে বলে, নমরুদের বিরুদ্ধে বলে না। এটা বড় দুঃখজনক। তো যাক, আমাদেরকে বুঝতে হবে, ফেরাউন ছিল ইসলামের দুশমন, নমরুদ ছিল ইসলামের দুশমন। ফেরাউন চেয়েছিল তাওহীদবাদী দিগকে, একত্ববাদী দিগকে, আল্লাহ মান্যওয়ালা দিগকে যেমন করে হোক আল্লাহ থেকে সরিয়ে আমি ফেরাউন আমার দিকে নিয়ে আসো। এটা সত্য না মিথ্যা? আপনারা তো শুনেছেন, কোরআনেও রয়েছে। নমরুদও ঠিক সেম ছিল, তারও লক্ষ্যই একটাই, আল্লাহ থেকে সরিয়ে, তাওহীদবাদী থেকে সরিয়ে, রব্বুল আলামিনের থেকে সরিয়ে যেমন করে হোক নমরুদের দিকে নিয়ে আসো। আর মুসা নবী, ইব্রাহিম নবী, তিনাদের মিশন ছিল কি? দুনিয়ার মানুষকে এই অত্যাচারী, জালিম, বদমাইশ, শয়তানের উত্তরসূরি চালাদের ঘরে চিনিয়ে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল মূল পৃথিবীতে লড়াই যুগে যুগে। আজকেও পৃথিবীতে লড়াই চলছে দুটো। এক হলো সন্ত্রাস, জালিম, অত্যাচারী, যারা হলো ইবলিস শয়তানের উত্তরসূরি। আর এক দল হলো যারা রহমানের উত্তরসূরি। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমানের উত্তরসূরিরা হয় শান্তিপ্রিয়, রহমানের উত্তরসূরিরা হয় ন্যায়প্রিয়, রহমানের উত্তরসূরিরা হয় ইনসাফওয়ালা, রহমানের উত্তরসূরিরা হয় গরিব দরদি, রহমানের উত্তরসূরিরা হয় বাপ মা, পরিবার, গ্রাম, শহর, দেশ, নিজের মাতৃভূমিকে ভালোবাসার পক্ষে। আর সন্ত্রাস, ইবলিস শয়তানের উত্তরসূরিরা হয়
তারা জালিম, তারা লুটেরা, তারা বদমাইশ, তারা খুনি, তারা চরিত্রহীন, তারা বদমাইশ, তারা লম্পট, তারা শোষণ করে। এইগুলো হলো ইবলিস শয়তানের কাজ। কথা শুনে আজ বুঝতে পারছেন? কিন্তু দুঃখের বিষয়, আজ জিনতো ইবলিসের চেলাদের বিষয়ে আমাদের পদক্ষেপ খুব কম। কেন? আমরা ভয় করি যদি জেল হয়ে যায়, যদি আমাদেরকে মারে, যদি আমাদের আঘাত করে। আরে যত নবীরা এসেছে প্রত্যেকটা নবীর লড়াই ছিল অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তাকে দোনো জাহানের সুলতান নবীদের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ করতে গিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কত জুলুম হয়েছে, কত অত্যাচার হয়েছে, রক্তাক্ত হয়েছে। মাতৃভূমি থেকে হিজরত করে ইয়াসরিব মদিনা শরীফে যেতে হয়েছে। আর আমরা উম্মত দাবি করে আমরা যদি মনে করি সহজ সরল, শুধুমাত্র গা ভেসিয়ে চলো, বিরুদ্ধে যেও না, অন্যায়ের বিরোধী করো না, গা ভাসিয়ে চলো, আমি পরকালে নাজাত পেয়ে যাব, এর থেকে বড় অশিক্ষিত মূর্খ ও জেগে স্বপ্ন দেখা দ্বিতীয় কিছু হতে পারে না। কেননা আমার আল্লাহ আমাদেরকেও দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই লড়াই আমাদেরকেও করতে হবে, অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো আমাদেরকে আল্লাহ দিয়া কাজ। আল্লাহর কাজ যদি করে না যেতে পারি, নাজাত আছে? জোরে বলো। এটা কাজ আমাদের। আসুন আমি একটুখানি ফেরাউনের দুটো কথা বলছি, আর আপনারা এর সাথে বর্তমান সময় সাথে মিলাবেন। আমি ভাবলাম হয়তো মুরব্বীকে আবার ধরে ধরে নিয়ে লাগছে, তো আবার ডিস্টার্ব করবে, একটু মিজাজি লোক, সবাই সমান হয় কি বলেন না? বসে, দাঁড়িয়ে না থেকে বসে। আপনারা রাস্তার ওই পারের গুলো কি আলাদা সিলসিলা নাকি? এখন তো মুসলমানের মধ্যে অনেক সিলসিলা, অনেক দল। যার দল তার কাছে থাকে না। নবী তো আমাদের সবার একটা নাকি? কোরআন তো আমাদের সবার একটা, আল্লাহ তো সবার একটা নাকি? এখন তো আমার নবীকে, কোরআনকে, আল্লাহকে, দিনকে তো টার্গেট করা হয়েছে। এখন হুজুর ধরে টানাটানি করলে হবে? হ্যাঁ, যখন হুজুরের জায়গায় আসবে তখন হুজুর হুজুর হবে শুনি। এখন তো মূল জায়গায় হাত দিয়ে দিয়েছে, কি দিয়েছে না দেয়নি? তাহলে আমাদেরকে তো এগুলো বুঝতে হবে। হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে তো পাশাপাশি থাকলে একটু জমি জায়গা নিয়ে ঠুকুর মুকুর হয়, আর যখন বাপের উপরে আঘাত দেয় তখন কি দু ভাই মুখ ঘুরিয়ে থাকে নাকি? কেন? মাথায় আঘাতে দিয়েছে। তাহলে বাপের থেকেও প্রিয় নবী, বাপের থেকে প্রিয় কোরআন, বাপ মার থেকে প্রিয় ইসলাম, বাপ মার থেকে প্রিয় আল্লাহ। এখন আল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে না, হয়নি? তাহলে এই জায়গায় এখন আমাদেরকে ওই মুখ ঘুরিয়ে থাকা থাকির ব্যাপার নাই। ও কিয়াম পরে আমি পড়ি না, ও হাত তুলে আমি তুলি না। আরে তোর কাছে যেটা আছে সেটা থাক না। এখন সবাই মিলে এখানে হাত তোলার, হাত নামারও ঝগড়া নয় তো। এখন ঝগড়া হলো কি, আল্লাহর বিরুদ্ধে বললি কেন দু ভাই মিলে এক জায়গায় ধরা দরকার আছে না নাই? যেমন এখানে আমার বাপের বিরুদ্ধে বললি কেন সবাই মিলে বলাবে, ঠিক? এইটা তখন আমাদের ভাবা দরকার। এখনো যদি সেই বলেন মুখ ঘুরিয়ে থাকবো, তাহলে মনে রেখে দিও, তোমার মসজিদও যাবে, আমার মসজিদও যাবে, তোমার মাদ্রাসাও যাবে, আমার মাদ্রাসাও যাবে, ঠিক না বেটি? আমি এটা বলছি না যে তোমরা সব আমার সিলসিলায় চলে আসো, আর আমিও বলবো না যে তোমার সিলসিলায় আমাকে সবাইকে টেনে নিয়ে চলে যাও। আমাদের মধ্যে ইখতিলাফ ছিল, আছে, থাকবে, কিন্তু ওই ইখতিলাফটা কিতাবি হওয়া দরকার। ওই ইখতিলাফটা কিসের? কিতাবি হওয়া দরকার। কিন্তু আজকে যে ইখতিলাফ আমাদের সমাজের মধ্যে এসেছে, এই ইখতিলাফটা কিতাবি নয়, ইসলামকে মিটাবার লড়াই চলছে। কথা বুঝে আসছে না? নাই? তো ভাইয়ের আমার, বড় বুঝার চেষ্টা করুন। আস্তে আস্তে দেখছিলাম প্রত্যেকটা পোস্টারে দেখছি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। আমার ধর্ম ব্যানারের ধর্ম নয়, আমার ধর্ম ফটো ধর্ম নয়, আমার ধর্ম কোন মূর্তি ভাষ্য করে ধর্ম নয়। তার মানে ওই লিখাটার বিরুদ্ধে আমি বলছি না, কিন্তু এটা লিখতে যে যদি বেউজ্জতি হয় তাহলে লিখাটা না লিখাটাই ভালো। যদি আপনি লিখে ওর সম্মান করতে পারেন যে হাওয়াই পড়বে না, পড়লেও তাকে যত্ন করে, আমার দায়িত্ব ড্রেনে যাবে না, কেউ পা দেবে না, কেউ বেউজ্জতি করবে না, কেউ চিড়ে ফেলে দেবে না, তাহলে আপনিও লিখুন। কেন? আমার বাড়িতেও আমি লিখে রেখেছি আই লাভ মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আমার বাড়িতে আমি দায়িত্ব নিয়ে আমার বাড়ির সামনে রেখেছি। তাকে যখনই ঢুকছি দেখছি, যখনই বেরোচ্ছি দেখছি, একটু কিছু হলে আমি সঙ্গে সঙ্গে আদবের সাথে খুলে হয় ভারী কিছু জড়িয়ে এমন পানিতে ফেলবো যেখানে কারো পা পড়বে না, বা মাটি করে দাফন করে দেবো। কেন? এটা আমার হুজুরের নাম, আর আমার হুজুরকে জিনা জুতা মুবারক
আল্লাহর আরশে ওঠার চান্স পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু চান্স নয়, আমার নবীর জুতা মুবারকের ধুলোয় আল্লাহর আরশ ধন্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর ভালোবাসায় আপনি করেছেন, আমি বিরুদ্ধে নাই, আমি আবার ভুল বুঝবেন না ভাই। হজ করা বড় মুশকিল, এখন হজ করা বড় মুশকিল। কিন্তু আমরা দেখি অনেকের ভালোবাসা ড্রেনে চলে যায়, অনেকের ভালোবাসার নেতার নাম ড্রেনে পড়ে থাকে, সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে অনেকে দিচ্ছে, তার মুখেই ছেড়ে দিয়েছে। এ দেখা যায় না, যায় না? খবরদার, আমার আল্লাহ আমার নবীকে এত শানওয়ালা করেছে, আমার নবীর ছায়া পর্যন্ত জমিনে পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার নবীর ছায়াতে যদি কোনো সাহাবা পা দিত, ওই সাহাবার ঈমান চলে যেত। আমার নবীর ছায়াতে পর্যন্ত পা দেওয়া যাবে না। আমার নবীকে আল্লাহ এত নিয়ামত আল্লাহ করেছে, সূর্যের আলো লাগার পরও আমার নবীর ছায়া পড়তো না। পাশাপাশি এটাও বলতে লাগে, সূর্যের আলো আর আমার নবীর শরীরের নূর মুবারক, সূর্যটাও তৈরি হয়েছে আমার নবীর নূরের অংশ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জায়গায় 1000 ভোল্টেজ রাখো, আর এক জায়গায় 100 ভোল্টেজ রাখো, 100 ভোল্টেজ কখনো 1000 ভোল্টেজের ছায়া ফেলতে পারে না। আমার নবী এত হাই ভোল্টেজের নূর, বুঝাবার জন্য বলছি, সূর্যের ক্ষমতা নাই আমার নবীর আলোকে ছেদ করে যেতে পারে। তাই আমার নবীর নূর থেকেই সূর্য তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবীর নাম কোন এক ভাই লিখেছিল, অবশ্যই সে ভালোবেসে লিখেছে, একটা ব্যানার করেছে, আমি রসুলকে ভালোবাসি। এটা প্রকাশ করা, ইজহার করা খারাপ নয়, ভালো জিনিস। প্রেম দেখাতেও লাগে, প্রেম বলুন বলুন, দেখাতেও লাগে। প্রেম যখন হালাল হয়, লুকোবার কিছু নয়। প্রেম যখন হালাল হয়, লুকোবার কিছু নাই। পরিবারের হাত ধরাটা কোনো পাপ নয়, কারণ এটা আমার হালাল সম্পদ, এটা প্রেম, আমি তার হাত ধরে নিয়ে যেতেই পারি। শুনছেন না শোনেননি? অবৈধ প্রেম হলে তখন সেটা লুকোই। তা আমরা রসুলকে ভালোবাসি, এটা সে বলেছে, কিন্তু দুঃখের বিষয় বুঝতে হবে, আমাদের ধর্মটা ব্যানারের ধর্ম নয়, আমাদের ধর্ম এখানে বিশ্বাসের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখ, আমার ভাই লিখেছিল উত্তরপ্রদেশের কানপুরে, আর ওখানকার যে প্রশাসন, সেই প্রশাসন এখন তার উপরে এফআইআর করেছে, তাকে ধরেছে। এটা সংবিধান বিরোধী, মানবতার বিরুদ্ধে। এবং উত্তরপ্রদেশের যে সরকার চলছে, সরকার তো মানুষের খাতায় পড়ে না, কথা বুঝে আসছে তো নাকি? অতএব ওর দ্বারা বা ওর রাজ্যে এরকম হওয়াটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিন্তু আমার বক্তব্য এটা, এর প্রতিবাদ করছেন করুন, এর প্রতিবাদ করছেন করুন, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আপনি যেন বিয়াদবে রসুল না হয়ে যান। অর্থাৎ আমার নবীর নামটা রেখে দিলেন, কাল পানি হলো কি ঝড় হলো, ছিঁড়ে চলে গেল, ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে। বা আজকাল এই সুযোগে আবার ইসলাম বিদ্বেষীরা দেখবেন ব্যবসা শুরু করতেছে, কি গেঞ্জি তৈরি করছে, পিছনে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখা বা মুখে কলমা লিখা। আমরা ভাবছি তো আমার ধর্মের রে কেন কেন কেন। ভাই, একটু বিবেককে লাগিয়ে কাজ করুন। আপনি কিনলেন, পড়লেন, আপনার গায়ের সঙ্গে আপনার হুজুরের নাম লিখা আছে, আপনি ভাবছেন খুব ভালো হচ্ছে, কিন্তু এই গেঞ্জিটা গায়ে দিয়ে আপনি মুখ দিয়ে কি ভাষা বলছেন, এটা আপনার খেয়াল থাকবে তো? এই জামাটা গায়ে দিয়ে নোংরা হবে একদিন, ওটা আপনি 8-10টা নোংরা কাপড়ের সঙ্গে কাচবেন, সেটা আপনার খেয়াল থাকবে তো? তাহলে বিয়াদবি হবে না, হবে না? এখনো ভাবেন। আমার নবী পাককে আল্লাহ এত শানওয়ালা করেছে, সময় তো নেই, এই বিষয়টার উপরে একটু আজ করে দিই। আল্লাহ নবীর আদবকে ঈমান বলেছে, আল্লাহ নবীর মুহাব্বতকে ঈমান বলেছে। অতএব পৃথিবী যেই হোক না কেন, আমার নবী পাকের থেকে আমাদেরকে সরাতে কখনো কেউ পারবে না। আবু জেহেল চেয়েছিল, উমাইয়া চেয়েছিল, উতবা সাইবা চেয়েছিল হযরতে বেলালকে আমার রাসূলুল্লাহ থেকে সরাবা, কিন্তু হযরতে বেলাল রক্তাক্ত হয়ে যাবার পরও ওই মক্কার বাজারে একটাই কথা বলেছিল, এ উমাইয়া, তুমি আমাকে যদি মারতে মারতে মেরো ফেলো, আমার যেখানে আমি রাসূলুল্লাহকে রেখেছি ওই জায়গা থেকে আল্লাহ ও রাসূলকে বার কখনো কেউ করতে পারবে না। হাত্তা কে আম্মাজান হযরত সুমাইয়া হুজুরকে আবু জেহেল ডেকে নিয়ে গিয়ে, সামন কুদবা সাইবা সবাই ডেকে নিয়ে গিয়ে সুমাইয়াকে বলতে লেগেছে, এ সুমাইয়া রে, আল্লাহকে ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও, নাই তোমার উপরে অনেক জুলুম হবে। আম্মা সুমাইয়াকে নানান দিক দিয়ে অত্যাচার করেছে, জুলুম করেছে। এই অত্যাচার আম্মা সুমাইয়া সহ্য করতে লেগেছে, আর বারবার আসমানের দিকে মাথা তুলে বলতে লেগেছে, ও আমার
আল্লাহ আমি সুমাইয়াকে এত জুলুম করছে, কেননা আমি আপনাকে মানি, আপনার হাবিবকে মানি। আমার আল্লাহ আমি সুমাইয়ার উপরে জুলুম হচ্ছে, আমি সুমাইয়া এই মুহূর্তে আপনার কাছে একটাই তামান্না করব, এদের জুলুমের কাছে আমি সুমাইয়া যেন নত না হয়ে যায়, আমি সুমাইয়া যেন ঘাবড়ে না যায়, আমি সুমাইয়ার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ আপনি আমার ঈমানকে হেফাজত করবে। এই কথা শুনে আবু জেহেল রেগে গিয়ে এক বল্লমের আঘাত করলো। আম্মা জান সুমাইয়া হুজুরের কলিজায় খানায় গিয়ে লাগলো। ওই কলিজা পিঠ থেকে বল্লমের আঘাত থেকে পিঠ দিয়ে ছিঁড়ে বেরিয়ে গেল। ওই যখনই বাহির হয়ে গেল, ওই কলিজার ভেতর থেকে আল্লাহ ও নবীর নামের আওয়াজ আসছে। আরো জোরে বলুন সুবহান। মোহব্বত কাকে বলে বুঝতো? অতএব পৃথিবীর যুগে যুগে সবাই জুলুম আমাদেরকে করেছে, কোন ইতিহাস দেখাতে পারবেন না কোন আল্লাহ রসুলের মান্যে ওয়ালারা কাউকে জুলুম করেছে। এখন এ কথা যেই বলবো, কেউ তো বলতে পারে কেন দুর্গাপুরে এই তো রিসেন্ট 4 জন মুসলমান নাকি রেপ করেছে, কদিন আগে ঘটলো তো নাকি? আপনি 4 জন মুসলমান দেখলেন, কেন 4 জন টিএমসি নয়? এটাই তো পলিসি, এটাই পলিসি। আজকে প্রচার করছে, প্রচার করা হচ্ছে, বিজেপির লোকেরা প্রচার করছে কি দুর্গাপুরে মুসলমান রেপ করেছে, মুসলমান রেপ করেছে, মুসলমান রেপ করেছে। আরে মূর্খ, তোদের রাজনীতি করার কোনো ইস্যু নেই, সবসময় হিন্দু মুসলমানই করবি কেন? দুর্গাপুরে যারা রেপ করেছে তারা তো টিএমসি, তারা তো মুসলমান নয়। তো আপনি ভাববেন কি বলছেন, টিএমসি করলে কি মুসলমান থাকে না? আমি ওটা বলছি না, মুসলমান আলাদা জিনিস, টিএমসি আলাদা জিনিস। মুসলমান যাকে খুশি ভালো লাগে দল করতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন দলের জন্য কাউকে জুলুম করতে পারে না, খুন করতে পারে না, মারতে পারে না। কারণ ইসলাম জুলুম করাকে হারাম করেছে, আর ইসলাম জুলুমকারীকে ইসলাম থেকে বাদ হয়ে যাওয়ার কথা ঘোষণা দিয়েছে। শুনছেন তো নাকি? কিন্তু এরা পলিসিটা কেমন করছে দেখেছেন? শুধু বদনাম করো মুসলমানকে। এই আমি কথাটা বললাম, কষ্ট পেলেন নাকি? এটা বুঝতে হবে, বা বন্ধ হয়ে থেকো না, তোমাদেরকে জড়ানো হচ্ছে, ফাঁসানো হচ্ছে। তো যাক, আমি যেটা বলতে চাইছি, আমাদের উপরে বারবার জুলুম হয়েছে, আর এই জুলুমের একটাই কারণ আমরা আল্লাহ রসুলকে মানি তাই, আমরা ইনসাফের পক্ষে তাই, ইনসানিয়তের পক্ষে তাই, মানবতার পক্ষে তাই, গরিবের পক্ষে তাই, অসহায়ের পক্ষে তাই। বারবার আমাদের উপরে জুলুম করেছে। কারা জুলুম করেছে? এক শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ। তারা কারা? যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখে। ক্ষমতার জোরে বলুন বলুন, মানুষের প্রভু হবার স্বপ্ন দেখে, তারা বারবার আমাদের উপরে জুলুম করেছে। কেন? তারা দেখেছে ইসলামকে যদি মিটানো না যায়, ইসলামের অনুসারীদেরকে যদি মিটানো না যায়, ফেরাউন যত শক্তিশালী হোক না কেন, মুসা বাহিনী তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদ যত শক্তিশালী হোক না কেন, ইব্রাহিম নবীর বাহিনী তাকে মিটিয়ে দিয়েছে। অবশ্যই সব জায়গায় আল্লাহরই সাহায্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের দিনও যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, সে হতে পারে আমেরিকার শাসক, হতে পারে ব্রিটেনের শাসক, হতে পারে প্যারিসের ফ্রান্সের শাসক, হতে পারে আমার ভারতবর্ষের বর্তমান 2014 থেকে আসা শাসক, যেই হোক, এরা মানুষের প্রভু হতে চায়। এরা ক্ষমতার জোরে মানুষের মাথায় বসবে, মানুষ এদের হুকুমের গোলাম হবে, মানুষ এদের দাসত্ব করবে। এই মহল এরা তৈরি করতে চায়। এই মহল করার আগে এরা সর্বপ্রথম দুটো কাজ করে। প্রথম কাজ হলো মানুষকে মূর্খ বানায়, দ্বিতীয় কাজ হলো মানুষকে গরিব বানায়। এই কাজটা কি ফেরাউনের ছিল না? ছিল না? তাহলে এরা কি ফেরাউন নয়? কথা বলছে না, কিন্তু এদের বিষয়ে বলবে না, মরা ফেরাউনের বিরুদ্ধে বলবে। শুনছেন তো নাকি? মরা ফেরাউন নিয়ে বলো, কিন্তু মরা ফেরাউনের অখে আল্লাহ কোরআনে শুনিয়েছে কেন? যুগে যুগে ফেরাউন আসবে, ওই ফেরাউনের সাথে এই ফেরাউনের টালি করে দেখবে, যার সাথে ওই ফেরাউনের আখলাক পাবে, তার বিরুদ্ধে লড়াই করা মুসা নবীর যেমন দায়িত্ব, মুসা নবীর উম্মতের যেমন দায়িত্ব ছিল, আল্লাহ আমাদেরকেও শোনাচ্ছে, উম্মতে মুহাম্মাদি তোমাদেরকেও লড়তে হবে। তার বিরুদ্ধে লড়ে ফেরাউন মিটিয়ে বনি ইসরাইলকে যেমন মুসা নবীর ওসিলায় আল্লাহ আযাদ দিয়েছে, তোমরাও ফেরাউনের বিরুদ্ধে লড়ো। আমরাও তোমাদেরকে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে মানুষ জাতিকে আযাদ দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই লড়াই হয়, একটু হ্যাকি না বলেন। আবার আব্বাস সিদ্দিকী যখন লড়াই করবে,
আমার আজকে কাটিং করে ছড়াবে, আমার ফটোকে এআই করবে, আমার বক্তব্যকে এডিট করবে, 30 সেকেন্ডের বক্তব্য, 1 মিনিটের বক্তব্য ছেড়ে দিয়ে সমাজের মুসলমানের কাছে প্রমাণ করতে চাইবে যে আব্বাস কোরআন হাদিসের বিরুদ্ধে এবং বিজেপির লোক। শুনছেন তো নাকি? এই চেষ্টা চলছে না চলে না? আমি কি ভুল বলছি? আর কি করবে যখন তারপরেও বাজার যখন খাচ্ছে না, তারপরেও সমাজ খাচ্ছে না যখন, তখন বাপ মা তুলে গাল দিচ্ছে যাতে করে আব্বাস সিদ্দিকী ভয়ে সরে যায়। অবশ্যই আমার কাছে আমার বাপ মা সম্পদের জিনিস, দামি জিনিস, ঠিক না বেটি? আমরা গালাজের বদলে গালিগালাজ বলতে পারি না, পারবো না, এটা শোভা দেয় না। কথা বুঝে আসছে? কিন্তু মনে রাখবেন এমনও চক্রান্ত চলছে, ভালো ভালো ঘরের ছেলেদের বক্তব্যকে এডিট করে গালিগালাজও সমাজে ছড়ানো হচ্ছে। আমার পরিবারেরও কার কার বক্তব্যকে এমন করে এডিট করেছে পুরো দেখলে মনে হবে যেন উনিই বলছে। এখন সব করা যায় না, কণ্ঠ নকল করা যায় না, পুরো দিয়ে ছাড়ছে। কেন? যাতে করে ফুরফুরা সিলসিলার ভক্ত অনুসারীদের ঘরে ফুরফুরা থেকে সরানো যায়। ফুরফুরা থেকে সরালে কার লাভ, আর না সরাতে পারলে কার লস? ফুরফুরা থেকে সরাতে না পারলে নাগপুরের লস। শুনছেন তো নাকি? কেন বাংলায় তুমি যাই করো নাই করো, এক ডাকে ফুরফুরাতে কোটি কোটি লোক এক জায়গায় হয়ে যাবে, ঠিক না বেটি? পশ্চিম বাংলায় আরো সিলসিলা আছে, আমি কাউকে ছোট করছি না, যে যার জায়গায় থাকুক, তারা অন্য জায়গায় বৃহৎ হলো, পশ্চিম বাংলায় কিন্তু বৃহৎ হলো ফুরফুরা দাদা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সত্য না মিথ্যা? আর যারা সিলসিলা আছে তারা অন্য জায়গায় হয়তো বৃহৎ, আমি অস্বীকার করছি না, কিন্তু পশ্চিম বাংলায় এক কথাতে সবাই ফুরফুরা মুখী হয়ে আছে। এই ফুরফুরাকে যদি টুকরো না করা যায়, এই ফুরফুরা শরীফকে যদি শেষ না করা যায়, তাহলে আমাদের যে লক্ষ্য মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া, এই বাধা হয়ে দাঁড়াবে ফুরফুরা। কথা মাথায় ঢুকছে? এগুলো অনেক রকম চক্রান্ত চলছে, হাজারো চক্রান্ত করবে, কিন্তু মনে রাখবেন ফয়সাল আল্লাহ পাকের কুদরতি হাতে আবু জেহেল চক্রান্ত করেছিল আমার নবী পাককে কুয়াতে ফেলবে, কুয়া খনন করে দিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আবু জেহেল দেখতে এসেছে মুহাম্মদ রাসূল কুয়াতে পড়লো কিনা, এই দেখতে এসেছে যখন আল্লাহ পাক আবু জেহেলের স্মৃতিকে হিরাস করে দিয়েছে। সে বেখিয়াল হয়ে গেছে, সে ভুলে গেছে আরে কুয়াটা খুললাম কোথায়? উপরে হালকা ফালকা কিছু চাপাতে দিয়েছে যাবার পথে, যাতে হুজুর যাবে আর কুয়াতে পড়ে যাবে, আবু জেহেল এসে মাটি চাপাতে দেবে। তাহলে প্ল্যানটা শয়তানের কত বড় দেখছেন? কিন্তু এই ব্রেন নিয়ন্ত্রণ কার ইশারায় চলে? জোরে বলে। হ্যাঁ, এই সুস্থ রয়েছি, পাকামো করে লাভ নাই। হঠাৎ করে একটা তারকে আল্লাহ বলবে শুধু এক জায়গা থেকে একটু সরে যা, অমনি দেখবেন নুগিয়ার নিচেই নেই, মাথায় বেঁধে ঘুরছে। কি খবর রে? বললে ট্রান্সমিটার আউট হয়ে গেছে। কি আল্লাহ পারে না? আল্লাহ আমাকে হেফাজত করেন, আমাদের হেফাজত করে, বলুন আমিন। হ্যাঁ, যাই করো নাই করো, মনে রেখে দিও আল্লাহ, রসুল, ইসলাম, কোরআনের ব্যাপারে মাথাটা একটু নত করে রেখো। এখানে দাদাগিরি দিতে যেও না। তুমি মুসলমানের বেটা, তুমি মুসলমান ঘরের সন্তান। দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, রাজনীতি করতে হবে, কিন্তু করতে গিয়ে আল্লাহ, রসুল, কোরআন, ইসলামের বিরুদ্ধে যাবে নাকি? এই জায়গাটা মাথায় রাখা দরকার আছে না? না, এটা মাথায় রেখো। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, আবু জেহেল ভুলে গেল কোন জায়গাতে কুয়াটা করেছে। এইভাবে ভীত সন্তুষ্ট হয়ে এক পা দুপা করে আগাতে হঠাৎ করে দেখা যায় কপাং করে সেই কুয়াতে আবু জেহেল নিজেই পড়ে গেছে, যে কুয়া সে করেছিল। এই যুবকেরা, তরুণেরা, এইভাবে দেখা যাচ্ছে অনেক করে তার সাথী সঙ্গীরা রশি নিয়ে এসেছে, দড়ি নিয়ে এসেছে, কুয়ার মধ্যে নামাতে লেগেছে আবু জেহেলকে তুলবে বলে। যত দড়ি নামায়, রশি নামায়, তত কম পড়ে যায়, যতই নামায় সেই সামান্যটুকু কম পড়ে যায়, আবার জোর লাগায়, আবার সামান্যটুকু কম পড়ে যায়। আবু জেহেল বুঝতে পেরে গেছে সামান্য কম পড়েছিল, তাহলে বেশি রশি যখন জোরালো তাহলে তো উঠে পড়ার কথা, আবার সেই সামান্য কম কেন পড়লো? আবু জেহেল বুঝতে পেরে গেছে এই কুয়া থেকে পৃথিবীর সব রশি যদি নিয়ে আসা হয় আমাকে তোলা যাবে না। এই কুয়া থেকে একজন তুলতে পারে, তিনি অন্য কেউ না, আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আয় আমার তাকবীর দেবে না, জলসায় আমার তাকবীর নাই ভাই, এটা আমার হুজুরের মজলিস। কথা বুঝে আসছে? আমার বাপও হুজুরের গোলাম, আমার দাদু হুজুরের গোলাম, আমার পদ্দাদু হুজুরের গোলাম, আমার বংশের প্রথম মুরব্বী হযরতে সিদ্দিক আকবর, তিনিও আমার রাসূলের গোলাম। আমরা গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। শুনছো তো নাকি? তবে কিন্তু আমরা নবীর বংশের আওলাদ, এটা মাথায় রাখবে।
এতে আবার অনেকের অ্যালার্জি হচ্ছে এখন, শুনছো তো নাকি? যার অ্যালার্জি হয় চুলকে লিখে যে আমার দেখার দরকার নেই, কিন্তু আপনাদের অ্যালার্জি হচ্ছে না তো? নবী হলেন কোরাইশ, সিদ্দিক আকবর কোরাইশ। নবী হলেন কোরাইশ, উসমান গনিও কোরাইশ। নবী হলেন কোরাইশ, হযরত ওমর ফারুক কোরাইশ। নবী হলেন কোরাইশ, হযরত মাওলা আলী কোরাইশ। নবী হলেন কোরাইশ, খাতুনে জান্নাত কোরাইশ। নবী হলেন কোরাইশ, হযরত ইমাম হাসান হোসেন কোরাইশ। জোরে বলুন সুবহানাল্লাহ। অহংকার না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও কোরাইশ বানিয়েছে, আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? কিন্তু ওটা বড়, এটা শিক্ষার জন্য বলা, যাতে লোক আদব বলা হয়। কেন ছাত্র যদি উস্তাদকে সম্মান আদব না করে, ও ছাত্র কিছু পাবে কি? তাহলে আপনার আমার বাপ সমতুল্য লোক আছেন, আলহামদুলিল্লাহ, বাদ দিয়ে বাকি যুবকগুলো যারা আছে দুনিয়াবি ক্ষেত্রে, দ্বীনি তালিমের ক্ষেত্রে আমার ভাইয়ের মতো, ছাত্রর মতো, ঠিক না বেঠিক? তারা যদি আদব বলা না হয় তা পাবে কি করে? এজন্যই শিক্ষা দিবার জন্য বলা হয় আমরা হলাম আওলাদে রসুল, আহলে রসুল, নবীর খানদানের সন্তান আমরা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবে, তুমি যদি আব্বাসকে জিজ্ঞেস করো তুমি কে, আব্বাস উত্তর দেবে একটাই, গোলামের বাচ্চা, গোলাম মোহাম্মদ রসুলের গোলাম, আহলে রসুলদের গোলাম, খাতুনে জান্নাতের গোলাম, হাসান হোসেনের গোলাম, মাওলা আলীর গোলাম, উসমান গনির গোলাম, আবু বকর সিদ্দিকের গোলাম, ফারুক আজমের গোলাম। আমার হাইসিয়াত একটাই, আমি গোলাম। কথা মাথায় ঢুকছো না? ঢোকে না? বাপ আমার, ভাই আমার, বোঝার চেষ্টা করেন। যাক, অন্যদিকে চলে যাচ্ছে। এই অল্প সময় হলে কোন বলি আর কোনটা ছাড়ি, এই হচ্ছে সমস্যা। কিন্তু এই ভাইরা সব গিয়ে বললো যেতে হবে একটু, তাই এসে গেছি। অসুবিধা নেই তো? কিন্তু ভাইরা আবার মনে না দুঃখ পাই ভাই। হযরতে এই কি বলে আবু জেহেল বলছে যে দেখো, তোমরা যত রশি নিয়ে আসো আমায় উঠাতে পারবে না। আমাকে যদি উঠাতে চাও, যেমন করে বুঝিয়ে বাজিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাককে নিয়ে আসলেন কুয়ার ধারে, অনেক বড় কথা। আমার নবীকে আবু জেহেল ডেকে বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে জানে আবু জেহেল হচ্ছে আমার নবীর চাচা। এটা সবাই জানে তো নাকি? হ্যাঁ না, আবু জেহেল আমার নবীর চাচা নয়। আমার নবীর 4টে চাচা ছিল, তার মধ্যে আবু জেহেল বলে কেউ নেই। এই শুনছেন তো নাকি? হ্যাঁ, আবু জেহেল আমার নবীর চাচা নয়। কথা বুঝে আসছে তো? পাড়া সম্পর্কে, পাড়া সম্পর্কে হয়, তুই পাড়া সম্পর্কে, নিজের চাচা নয়। যাই হোক, আমি ওইদিকে ইখতিলাফে যাচ্ছি না। তো ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, আবু জেহেল বলছে ভাইপো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি তুমি এখান থেকে তোলো, আমি কলেমা পড়ে নেবো তোমার হাতে হাত দিয়ে। আল্লাহ নবী বলছে চাচা এখানে পড়লেন কি করে? ব্যাপারটা কি? ও তো বলতে লজ্জা করছে না, বলতে লজ্জা লাগছে কি? তো বলছে বলেন না কি হয়েছে? না, আমি আপনার জন্য কুয়া করেছিলাম, আপনাকে ফেলবো বলে, আপনাকে মেরে দেবো বলে। আল্লাহ রসুল বলছেন চাচা, আমার আব্বা জান নেই দুনিয়ার, আমার আম্মা জান ইন্তেকাল হয়েছে। আমি রসুল কি করেছি আপনি আমার দুশ্মনী করছেন? আমি গরিবদেরকে ভালোবাসতে বলি, মানুষের উপরে জুলুম করতে নিষেধ করি, মানুষের হক দিতে বলি, মানুষের গায়ের ঘাম শুকোবার আগে যারা মজদুর লেবার তাদের টাকাকে শোধ করে, তাদের পারিশ্রমিককে শোধ করে দিবার কথা বলি। আমি তো বলি এ কায়নাতের মালিক একজন, তিনি হলেন আল্লাহ, তাকে মেনে নাও। আমি তো মোহাম্মদ, আমার কথা কখনো বলিনি যে আমি মালিক, আমি তো একজনের দাওয়াত দিতে এসেছি। তা আপনারা আমার উপর দুশ্মনী করছেন কেন? আবু জেহেল বলছে ভাইপো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যা হয়েছে হয়েছে, তুমি আমায় তুলে দাও এখান থেকে, আমার বড় ভয় লাগছে, দম আটকে যাচ্ছে, আমি কলেমা পড়ে নেবো। আল্লাহ নবী হাতটা বাড়ালো, আবু জেহেল হাত পেল, নবী টেনে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এতক্ষণ ধরে এত রশি ধরে টানাটানি, এত রশি ধরে টানাটানি, জমিনকে আল্লাহ বলছে যত রশি দেয় নেবে যা, নেবে যা। জমিন নেবে যাচ্ছে, নেবে যাচ্ছে, নেবে যাচ্ছে, নেবে যাচ্ছে। কথা শুনছেন? আর আমার রসুল যখন হাত বাড়ালেন, আল্লাহ বলছে জমিন সুযোগ হয়েছে আমার হাবিবের সঙ্গে স্পর্শ করার, উপর দিকে উঠে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল কপাল ফাটা ছিল। আবু জেহেল কে ছিল? কপাল ফাটা। ও সাথী সঙ্গীরা দেখলো, দেখে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল কি বলছে? তুমি এত বড় জাদুকর আমি জানতাম না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কপাল ফাটা নয়? কপাল ফাটা। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী মনের দুঃখ নিয়ে চলে গেল। আবু জেহেল আমার নবী পাককে বারবার কষ্ট দিয়েছে, আমার নবী পাককে বারবার অপমান করেছে, আমার নবী পাককে বারবার অপদস্থ করেছে। এই জন্য আবু জেহেল চাইলো কি করে মুহাম্মদ রাসূলকে হারানো যায়, যে দিক দিয়ে হারাতে যায় আমি আবু জেহেল নিজে হেরে যায়। আমি যত ফাঁদ পাতি, প্রতিটা ফাঁদে
নিজেই ফেসে যায়। আমি যত রকম বিপদের জন্য মুহাম্মদ রাসূলের জন্য পরিকল্পনা করে ওই বিপদে আমি নিজেই পড়ে যাই। তাই কি করা যায়, আবু জেহেলের কানে খবর এসে গেল পৃথিবী বিখ্যাত একজন জাদুকর রয়েছে, যার নাম হচ্ছে হাবিব ইয়ামানি। ইয়ামানে তার বাড়ি, হাবিব আজমি লোক পাঠিয়ে ইয়ামান থেকে ওই হাবিব আজমিকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। কি জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহর মোকাবেলা করার জন্য। এই যুবকেরা আজ যেমন অত্যাচারীরা অর্থ দিয়ে নবীর গোলামদের মোকাবেলা করার জন্য 2 নম্বর উলামাদের ঘরে বাজারে নেমেছে, আজ যেমন নবীর গোলামদের মোকাবেলা করার জন্য জালিমরাও চেষ্টা করছে। সেই দিনে আবু জেহেল আমার রাসূলুল্লাহর মোকাবেলা করার জন্য পৃথিবী বিখ্যাত জাদুকরকে ডেকে এনেছে, হাবিব ইয়ামানিকে ভালো মন্দ করে খাইয়েছে। আর আবু জেহেলের মধ্যে হাবিব ইয়ামানির উপরে এত বিশ্বাস ছিল, সে নিজে নিজে এত আনন্দ করছিল। আজ মুহাম্মদ নিশ্চিন্তায় হারবে, আনন্দে রয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাবিব ইয়ামানিকে নিয়ে আবু জেহেল যখন যেতে লেগেছে আনন্দ বানাবার জন্য, একা না গিয়ে নিজেদের দল বলকে সাথে করে নিয়ে যাচ্ছে। আবু জেহেলের মধ্যে আজকে বড় আনন্দ, আজ মুহাম্মদ রাসূলকে কে ঠেকাই দেখবো, আজকে হারাবো। ভাই আপনাদের কি মনে হয় হেরে যাবে তো নাকি? কপাল ফাটা জানে না, তুই পৃথিবী বিখ্যাত জাদুকর এনেছিস, কিন্তু কার বিরুদ্ধে এনেছিস ভাবতে পারছিস না। হ্যাঁ, মুহাম্মদ রাসূল তো অনেক উঁচু ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলাম আজ থেকে 800 বছর আগে হিন্দুস্তানের বুকে এসেছিলেন, যিনার নাম হলো মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হাসানি হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই খাজা গরিবের নওয়াজেরও গোলাম আমি। কথা মাথায় ঢুকছে তো? ওনাদের কাছে যখন যাই এইভাবেই যাই, হুজুর আপনি মালিক, আমি গোলাম। কথা বুঝে আসছে? কিন্তু উনিও আমার রাসূলের গোলাম। গোলামের মধ্যে কোয়ালিটি আছে বাপ। খাজা হুজুর আমার নবীর গোলাম, আর আমি নবীর গোলাম, তুই গোলাম, কিন্তু এক নয়। খাজা হুজুর হলেন আমার নবীর প্রিয় স্পেশাল ভিআইপি গোলাম। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, আর আমরা হলাম খাজা হুজুরের ওসিলাতে হয়তো হুজুরের গোলামিতে চান্স পাচ্ছি। কথা বুঝে আসছে? পার্থক্য আছে তো। যে কথা বলছিলাম, হাবিব ইয়ামানিকে আমার খাজা হুজুরকেও জাদুকর জয়পাল নিয়ে এসেছিল না ভারতবর্ষের কিছু আবু জেহেলরা। এই ইতিহাস কেন ঘটে বুঝতে পারছেন তো নাকি? ওই আবু জেহেলের বিরুদ্ধে খুব বলবেন, আর ভারতের আবু জেহেলের বিরুদ্ধে বলবেন না। যে ওখানে আবু জেহেল নবীর বিরুদ্ধে জাদুকর এনেছিল, আমার ভারতের আবু জেহেল নবীর গোলাম খাজা গরিবের নওয়াজের বিরুদ্ধে জাদুকর এনেছিল জয়পালকে। জয়পাল কি করছে? আগুনের বান মারছে, আগুনের জাদু করছে। খাজা হুজুর একটা গোল দাগ করে দিয়েছে। আজকে যেসব ভাইরা ওলিয়া উলিয়াদের বিরোধী করো, খবরদার বিরোধী করো না। আব্বাসকে দেখে দাদা হুজুরের বিরোধী করো না। দাদা হুজুরের জন্য লোক আমায় ভালোবাসে, আমার জন্য দাদা হুজুর নয়, দাদা হুজুরের জন্য আমি। কথা মাথায় ঢুকছে তো নাকি? ভালো লাগলে মিশবে আমার সাথে, না মাগলে চলে যাবে, কিন্তু আমার বিরোধী করতে গিয়ে দাদা হুজুরের বিরুদ্ধে লেগো না। কেন? তিনি জাবানার মুজাদ্দেদ, তিনাকেও জাদু মেরেছিল বাসোবাড়ি থেকে, জানেন তো নাকি? কিন্তু নসিবওয়ালা ছিল। দাদা হুজুর বললেন, এই তুই কোথা থেকে এসেছিস? ওই বানকে, জাদু বানকে জিজ্ঞেস করছে, তুই কোথা থেকে এসেছিস? আগুনের গোলার মধ্যে থেকে বলছে, বাসুবাটি থেকে এসেছি, অমুক জন মেরেছে। দাদা হুজুর বললেন, যা যা যা, যে বান পেটিয়েছে তার কাছে চলে যা। যখন গেছে সে বেচারি তো বিপদে পড়ে গেছে, জ্বালা শুরু হয়ে গেছে। যা, এসব বেশি আলোচনা কেন করিনি। তিনি পরবর্তীতে এসে দাদা হুজুরের কাছে ক্ষমা চেয়ে দাদা হুজুরের হাতে বায়াত হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথ্বীরাজও কিন্তু আল্লাহর ওলি হয়েছে, জানেন তো নাকি? এটা জানা নেই? পৃথ্বীরাজের এরকম জাদু মেরেছে, আর খাজা হুজুর গোল দাগ করে দিয়ে বলছে, এর বাইরে যাবি না, এর বাইরে যাবি না। সাথে লোক যারা ছিল, যত বান আছে ওই গোলার মধ্যে রয়ে যায়। লাস্টে জাদুঘর দাদা খাজা গরিবে নওয়াজ বললেন, যার কাছ থেকে এসেছিস তার কাছে ফিরে যেত একবার। যখনই বলেছে এবার আগুনের গোলা তারা করেছে। তো পৃথ্বীরাজ এত বড় জাদুঘর ছিল, এখনকার চুনোপুটি টাইপের নয়, এখন কিছু বাবা বেরিয়েছে, জানেন তো নাকি? এরাও ইসলামের পিছনে লেগেছে না লাগেনি? এসব তো ছোটখাটো বাবা, চারানার বাবা, কিন্তু পৃথ্বীরাজ ছিল বিশাল বড় কিন্তু জাদুকর। এত বড় তার জাদু পাওয়ার ছিল, সে ওই পাওয়ারের চোটে আকাশে উড়ে উড়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। জয়পাল জাদুকর জয়পাল আকাশে উড়ে উড়ে চলে যাচ্ছে। গরিবের নওয়াজ খরমকে বললেন, যা ওকে নাবিয়ে লিয়ে আয়। আল্লাহর ওলিদের কথা খরম তার পায়ের জুতাও শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শোনে ভাই? কেন? আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেছে, ওলিদের মুখ থেকে কথা হয় আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই খাজা হুজুর যখন বলেছে, ওই জুতা গিয়ে জাদুকর জয়পালের মাথায় বাড়ি দিচ্ছে।
আমি তো মাঝে মাঝে বলি বাড়ির জুতোর মারটা মাথায় পড়েছিল, তাই জয়পালের কপাল খুলে গেছে, জুতোর মার খেয়ে ব্রেন খুলে গেছে। নিচেই নেমে এসে গরিবের নামাজের কাছে তওবা করে ইমানের কালেমা পড়ে ইসলাম কবুল করে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, আমি আমার রাসূলুল্লাহর কথাটা একটু শেষ করি। এ নওজওয়ানেরা, আবু জেহেল বড় খুশি আনন্দের মধ্যে রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহকে আজ পরাজিত করে দেব, এমন করে হাবিবে আমানিকে ভালো বন্ধ করে খাইয়ে এমন করে আমার রাসূলুল্লাহর খোঁজে বেরিয়েছে। আর আমার নবী পাক ঈশা নামাজ পড়ে নিয়ে এমন করে চাঁদনি রাত, পুরো চাঁদ উঠেছে। ওই চাঁদনি রাতে আবু কুবাইল পাহাড়ের ধারে আল্লাহ নবী হাঁটাহাঁটি করতেছিল। আবু জেহেল লোকবল নিয়ে গিয়ে জাদুকর পীর তেমন করে হাবিবে আমানিকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর কদমের কাছে হাজির হয়ে যায়। আবু জেহেল গিয়ে গিয়ে বলতে লাগলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন ইয়ামিনের লোক, ইনি তোমাকে কিছু প্রশ্ন করতে চায়। এই যে জাদুকর, ওটা কিন্তু বলেনি, ইনি ইয়ামিন থেকে এসেছে, তোমাকে কিছু প্রশ্ন করতে চায়। আল্লাহ নবী বললে, কি প্রশ্ন করতে আপনি চান? ওই সময় হাবিবে আমানি বলল, শুনেছি আপনি নাকি নবী দাবি করেছে। আর আবু জেহেল বলেছে মুহাম্মদ রাসূল হলো জাদুকর, তাই আমার রাসূলুল্লাহ জাদুকর না সত্যি নবী, এটা জানার জন্য হাবিবে আমানি বলতে লাগলো, আপনি কিছু মুজিজা করে দেখান, অলৌকিক কিছু করে দেখান। কেন নবীদের দ্বারা মুজিজা হয় আর ওলিদের দ্বারা কারামত হয়। এই জন্য হাবিবে আমানি বলল, আপনি মুজিজা দেখান, তবে আমার শর্ত হলো মুজিজা জমিনের উপরে দেখালে চলবে না, আসমানে দেখাতে হবে। এখানে একটা প্রশ্ন হতে পারে, হাবিবে আমানি জমিনে মুজিজা দেখতে কেন চাইলো না, আসমানে কেন দেখতে চাইলো? হাবিবে আমানি জানে জাদু জমিনের উপরে চলে, আসমানে চলে না। যদি আসমানে কিছু হয় তাহলে জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলছিল যে জাদুকর, জাদুকর নয়, ইনি নবী। কেন জাদু দুনিয়ায় চলে, আসমানে জোরে বলো চলে না। আজকে যারা আমার নবীর বিরোধী করছে, ওই সব ভণ্ড বাবাদের বলবো আর ভণ্ড জালিম নেতাদের বলবো, আসো মুহাম্মদ রাসূলের মোকাবেলায় আসো। হুজুরের গোলাম আমরা রইছি, হুজুর তো অনেক শানওয়ালা, অনেক মাকামওয়ালা, হুজুরের গোলামদের মোকাবেলায় আসো। বেশি নয়, সুন্দরবন জঙ্গলে ছাড়া বাঘের মাথায় হাত বুলানো হবে। শুনছেন তো নাকি? নবীর গোলামরা যে হাত বুলাবে, আর গোলামদের পক্ষ থেকে চ্যালেঞ্জ, আলহামদুলিল্লাহ আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি, আমি যেতে রাজি আছি। শুনছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। এই কথা শুনে হয়তো কিছু মুনাফিক মুসলমান এটা গেলেও টোল করতে পারে, যে ছাড়বে ছেড়ে টোল করতে পারে, কিন্তু এই মুনাফিকরা বুঝলো না যে আমি মুহাম্মদ রাসূলের ইজ্জতের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছি। আমি যত বড় আসামি হই না কেন, ইজ্জতটা মুহাম্মদ রাসূলের ব্যাপার, ওখানে আল্লাহ বিজয় দেবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান যাদের নাই তারা কিসের মুসলমান? এই ঈমান যাদের নাই তারা কিসের মুসলমান? আমার বিশ্বাস, যখন মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে যাওয়া হবে যে মুহাম্মদ রাসূলের গোলাম যাচ্ছে, আমি যদি পৃথিবী বিখ্যাত পাপী হই, ইজ্জতটা মুহাম্মদ রাসূলের ব্যাপার, ওই জায়গায় আল্লাহ আমাকে বিজয় দেবে। হয়তো অন্য সময় পেলে বাঘ হয়তো খেয়েও নিতে পারে, আমি অস্বীকার করছি, কিন্তু এই সাহসিকতাটা আজকে মুসলিম সমাজ আমাদের নেই কেন? হ্যাঁ? আর যারা আমার হুজুরের বিরোধী করছো, আসো, সে উত্তর প্রদেশের বাবা হোক, আর আমার দেশের মাথায় বসে আছে হোক, আর রাজ্যের মাথায় বসে আছে, চলো চলো আমার রাসূলের দ্বীনের মোকাবেলা করতে এসেছো। হ্যাঁ, তোমরা যা করছো ঝেড়ে ঝুড়ে গরিবদের দেশের লোকের লুটে খাচ্ছ, খেগে যাও বাবা। কথা বুঝে আসছে না? ওটা আলাদা প্ল্যাটফর্ম, আলাদা ব্যাপার। আমার নবীর বিরুদ্ধে লাগলে, আল্লাহর বিরুদ্ধে লাগলে ছেড়ে দেওয়া যাবে। আওয়াজ দিয়ে বলুন ছেড়ে দেওয়া যাবে। হাত তুলে সাক্ষী দিয়ে বলুন ছেড়ে দেওয়া যাবে, ছেড়ে দেওয়া যাবে, ছেড়ে দেওয়া যাবে। তাতে জীবন লাগলে আমরা জীবন দিতেও প্রস্তুত আছি, হুজুরের জন্য, আল্লাহর জন্য। কারণ এই জীবন তো এমনিই যাবে। আল্লাহ রাসূলের জন্য যারা জীবন দেয়, মরণের আগে জান্নাত দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে আমারই পশ্চিম বাংলা উত্তর 24 পরগনা ভাটপাড়াতে এক গেঁজাখোর মানবরূপী পশু কি বলছে, ইসলামে নাকি রেপ করা পাপ নয়। বলেছে না বলেন? কিন্তু দুঃখের বিষয়, ওই গেঁজাখোর মানবরূপী পশু, জাহান্নামের কুকুর, ও বলেছে এটা আমাদের কাছে বেদনা দেও, এটা আমাদের কাছে
সামনে মামলা হচ্ছে হবে, এর প্রতিবাদ হচ্ছে হবে, কিন্তু বাংলার মুসলমানকে দেখে আমার কষ্ট লাগছে, ব্যথা লাগছে নবীর খানদানের আওলাদ হিসেবে, যে আমরা এর পাশাপাশি এই কথাটা কেন বলছি না যে রাজ্য সরকার অবিলম্বে এই জাহান্নামের কুকুরকে জেলের মধ্যে ভরো, অবিলম্বে পাগলা কুকুরকে জেলের মধ্যে ভরো। তুমিই তো বলেছিলে ভোট আমাকে দাও, বিজেপির হাত থেকে রুখবো। তাহলে বিজেপির এমএলএ যখন, বিজেপির লোক যখন আমার রসুলের উপরে, আল্লাহর উপরে আঘাত দিচ্ছে, এ রাজ্য সরকার অবিলম্বে কে বন্দী করো, যদি বন্দী না করো আমরা তাহলে 26ও তোমায় বুঝিয়ে দেবো। এটা বলা দরকার আছে না নয়? কিন্তু এটা বলছে না কেন? এটা কি দুঃখজনক নয়? ও আমার পাতে যে সুরো দেবে সে যদি আমার আল্লাহ ও রসুলের দুশমনদের বন্ধু হয় তাও চলবে? এমন হবে কি? এ গাদ্দারি! এত বড় কথা বলার সাহস পাচ্ছে কি করে? এই জন্য সাহস পাচ্ছে, এ জানে রাজ্য সরকারের ফোর্স তো আমাকে পাহারা দিয়ে ঘুরাবে, তাই তো বড় সাহস পাচ্ছে। এই ভুল কথা বললাম? আপনারা জানেন কি জানি না, এই বদমাইশ কিছুদিন আগে টিএমসি তে ছিল না? আমার কত অসুবিধা হচ্ছে? হুজুর রাজনীতি করছে, হ্যাঁ রাজনীতি করছে। তোরা রাজনীতির নামে আমার ইসলামের হাত দিবি, তাহলে আমি ধর্মগুরু হয়ে তোদের চক্রান্তকে উম্মতে মুহাম্মাদির কাছে ফাঁস করা দরকার আছে না নাই? আই ফাঁস করছি, তোরা রাজনীতি করছিস করকে যা, আমার ধর্মের বিষয়ে হাত দিবি না। শোনেন, কিছুদিন আগে টিএমসি ছিল না? যখন টিএমসি ছিল তখন জানেন এই আজানের বিরুদ্ধে কেস করেছিল। তাহলে আজানের বিরোধী কেসকারীকে যদি টিএমসির লোক এমএলএ বানায়, এমপি বানায়, টিকিট দেয়, সে যখন আল্লাহকে বা ইসলামের গায়ে বলবে যে রেপ করা কোনো পাপ নয়, তাকে মনে হয় রাজ্য সরকার ধরবে? কথা বলো। কিন্তু আজ যদি আমাদের সরকার থাকতো, কথা বলুন, 24 ঘন্টার মধ্যে ওকে ঢুকিয়ে এমন সাইজ করা হতো, ও জীবনে কথা বলার সাহস পেত। এবার বলুন, আমাদের তাহলে সরকারের দরকার আছে না? এই জন্যই আব্বাস সিদ্দিকী বলেছে চেয়ারের একটা পায়া করো। যে সরকার আছে এর সাথেও যদি আমাদের চেয়ারের একটা পায়া থাকতো, তাহলে আজকে একেও চাপ দেওয়া যেত না? যদি না একে ধরো আমি তোমার সঙ্গে জোট ছেড়ে দেবো, সরকার পড়ে যাবে। তাহলে আমাদের 50, 60টা, 100টা নিজেদের হাতে রাখা দরকার আছে না? নাই? এই জন্য আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছিল। কিন্তু আমাকে তো গাল দিলেন, আমাকে তো সমালোচনা করলেন। চলেন, বুঝাপড়া কিয়ামতের দিন হবে খনি। কিন্তু এখনো সময় আছে না? নাই? ভাবো, এই যেমন আপনাদের এলাকায় ধরুন মুসলিম কম, তাই তো নাকি? আমরা মুসলমান এখানে একটাই আওয়াজ তুলতে পারি, অন্য জায়গায় যারা আমরা আছি ওখানে যারা আমাদেরকে সুযোগ দেবে, এখানকার মুসলমান তাকে সুযোগ দেবে। কথা ঠিক না বেঠিক? তাহলে কি লাভ হবে? ওই জায়গায় আমরা, এই জায়গায় আমার বন্ধু যাদের সঙ্গে এক হবো তারা থাকবে। কিছু যদি এই জায়গায় ডিস্টার্ব করে, ওই জায়গা থেকে তখন আমরা চাপ দিতে পারবো, এই ভাইয়ের উপরে জুলুম করলে পরের বারে কিন্তু উল্টো দেবো। শুনছেন না? শোনেন, এই একতা পাওয়ার ক্ষমতা যতক্ষণ না করবেন, আজকে আমাদের চাকরি গেল, শিক্ষা গেল, স্বাস্থ্য গেল, কেস খেলাম, মার খেলাম, ঘর গেল, ইজ্জত গেল, জান গেল, মার্ডার হলো, সব হলো। এবারে কি শুনতে হচ্ছে? শরিয়াতের মাসলা, বোরখার বিরুদ্ধে, তালাকের বিরুদ্ধে একটার পর একটা শুনতে হচ্ছে। তারপরে কি হলো? আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। তারপরে কি শুনতে হলো? আমার নবীর পরিবারের বিরুদ্ধে, চরিত্রহীন নারীর কথা শুনতে হলো। আজকে কি শুনতে হচ্ছে? ইসলামে নাকি রেপ করাটাও পাপ নয়। তারপরে আর কি শুনতে হচ্ছে? মমতা নাকি আল্লাহ। শুনেছেন না? শোনেন না? আমার কথা কষ্ট পেয়েছে? তাহলে বলুন, যে মুসলমান মমতাকে মানবে, আপনি কি এটাও মানেন সে আল্লাহ? যদি বলেন না, তাহলে তার মুখ থেকে কেন জিজ্ঞেস করেন না যে আপনার দলের লোক আপনাকে আল্লাহ বলছে, আপনি কিছু বিবৃতি দিচ্ছেন কেন? এইরকম মাতামুটাকে দলে রেখেছেন কেন? আমার ধর্মে বাধা হচ্ছে, আপনাকে সাথ দিয়ে আমার জন্য ইমান চলে যাবে, এটা বলা দরকার আছে না? না, তা করছে না। আমি এ বিষয়ে যখন ফতোয়া দিয়েছি যে বিজেপিকে সাপোর্ট করা ভোট দিয়া হারাম, আমি কি বলেছি ভাই? বিজেপিকে ভোট দিয়া কি আপনাদের কারো আপত্তি আছে? কোন মুফতি আছে, মায়ের লাল আছে, বসো, আমি বসতে রাজি আছি। বিজেপিকে ভোট দিয়া হারাম, হারাম, হারাম। কিন্তু তার আগে কতটা ছাত্র উস্তাদকে মানে, কতটা ভাইকে মানে, কতটা ছেলেকে মানে, এই সাক্ষীটা লিবার জন্য বলেছিলাম একটা কথা, সেইটাকে কেটে ছেড়েছে 30 সেকেন্ড। তারপরে যে দেওয়া হারাম চলবে না, এটা ছাড়ে দিচ্ছে কেন? আমাকে তো এদের কাছে খারাপ বানাতে হবে। তাহলে কি পরিকল্পনা চলছে শুনছেন তো? আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, বিজেপিকে ভোট দিয়া হালাল না হারাম? জোরে বলেন। যদি বিজেপি তোমাদেরকে মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দেয়, তোমাদেরকে চাকরি বাকরি দেয়, তারপরেও চলবে না কেন? হাতির চিবোবার দাঁত আলাদা, দেখাবার দাঁত আলাদা। ও এখন দেখাবার জন্য অনেক কিছু করতে পারে, ওদের লাইনটাই হলো ইসলামের বিরুদ্ধে, ঠিক না বেঠিক? জোরে বলেন, ইসলামের বিরুদ্ধে। এর পাশাপাশি আমি জিজ্ঞেস করছি, ওই বিজেপিকে যারা সাপোর্ট করবে, ওই বিজেপিকে যারা বাংলায় নিয়ে আসবে, তারা কি বিজেপির বন্ধু না দুশ্মন? তা বিজেপির বন্ধুকে সাপোর্ট করা হালাল?
তো এই কথাটা বলাতে আজকে সমাজে ইখতিলাফ চলছে, শুনছেন তো নাকি? আপনারা ইখতিলাফ করছেন নাকি? একটা আওয়াজ দিয়ে বললেন ইখতিলাফ করছেন। ইসলামের স্বার্থে কথা বলেছি, ধর্মের জায়গায় দাঁড়িয়ে কথা বলেছি, জলসায় দাঁড়িয়ে কথা বলেছি। কোন রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যদি বলতাম একটা প্রশ্ন তুলতে পারতেন, কিন্তু না, আমি আমার ধর্মের স্বার্থে বলেছি। আজকে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন বিল তৈরি করে আমার মসজিদ মিটাতে চায়, আমার মাদ্রাসা মিটাতে চায়, আমার কবরস্থান মিটাতে চায়, আমার ঈদগাহ মিটাতে চায়, আমার খানকা মিটাতে চায়। কেন চাইছে? মসজিদ হলো ইসলামের পেহচান, কবরস্থান ইসলামের পেহচান, খানকা ইসলামের পেহচান, মাদ্রাসা ইসলামের পেহচান। এই ভারতবর্ষে কেরলে একটা মসজিদ আছে 1400 বছর প্লাস বয়স, ওই মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে 1400 বছর ধরে মুসলমান আছে। গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স, এর মানে প্রমাণ দিচ্ছে ওই মসজিদ যখন আছে মুসলমান 1300 বছর ধরে আছে। আমার বাংলাতে কলিকাতায় মাদ্রাসা আছে 200-250 বছরের বেশি বয়স, এর মানে প্রমাণ দিচ্ছে এখানে তাহলে 200-250 বছর ধরে মুসলমান পড়াশোনা করছে, তার মানে এখানে মুসলমান আছে। এগুলো মিটে যাওয়া মানে মুসলমানের অস্তিত্ব মিটে যাবে, আমার ধর্মের পেহচান মিটে যাবে। তাহলে বলুন, যে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে আমার ইসলামকে মিটাতে চাইবে, সেই সরকারকে ভোট দিয়ে ক্ষমতাশালী করে ঈমান থাকতে পারে না, তার বিরুদ্ধে লড়াই করে তাকে পরাজিত করা, এটা আমাদের ঈমানের দায়িত্ব আছে না? না। এর পাশাপাশি যখনই বলবো, কেউ যদি বলে বিজেপির বিরোধী এখানে নয় দিল্লিতে চলো, দিল্লি গিয়ে করো, সে কি বিজেপির বন্ধু না দুশমন? অর্থাৎ তোমার মসজিদ ভাঙবে বাংলায়, তোমার মাদ্রাসা ভাঙবে বাংলায়, তুমি বিরোধী করতে পারবে না, এর প্রতিবাদ করতে পারবে না। এই কথা যে বলবে সে কি ইসলামের দুশমন নয়? এই জন্য বলো।